লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম যে ক্যাপ্টেন ইয়ামি কেন ওনার একটা ব্রিগেড তৈরি করেছিল, আর প্রেজেন্ট টাইমে লুসিফার সেখানে নিজেকে ম্যানিফেস্ট করার জন্য আন্ডারওয়ার্ল্ডের সেকেন্ড গেট ওপেন করে সেখানের সবগুলো ডেভিলকে মার্জ করে ক্যাপ্টেন ইয়ামি আর ক্যাপ্টেন উইলিয়ামকে কোর হিসেবে ইউজ করে নিজের বডি ম্যানিফেস্ট করার ট্রাই করছিল। তখনই সেখানে আস্থা তার ডিমন স্লেয়ার কাটানার সাহায্যে লুসিফারের তৈরি সেই ডেভিলকে মধ্যখান থেকে 2 টুকরোতে কেটে ফেলে। এই এপিসোডের শুরুতে আমরা আস্থাকে দেখতে পাই সে সেই বড় মনস্টারকে 2 টুকরোতে কেটে ফেলেছে, যার ভেতর লুসিফার নিজেকে ম্যানিফেস্ট করছিল। তখনই সেই মনস্টারের অর্ধেক অংশ সেই ভিলেজের উপর পড়ছিল, আর সেই পার্ট অনেক বড় ছিল। আর যদি এই পার্ট সেই ভিলেজের উপর পড়ে তাহলে এই পুরো ভিলেজই ডিস্ট্রয় হয়ে যাবে। তখনই আমরা সেখানে ইয়োনোকে দেখতে পাই সে তার পাওয়ারের সাহায্যে একটা তীর আর ধনুষ বানিয়ে ফেলে, আর এরই সাথে সে সেখানে তার পাওয়ার গেদার করতে শুরু করে। আর তার সাথে সেখানে মিমোসাও ছিল, আর সে সেখানে তাকে কন্টিনিউয়াসলি হিল করছিল। তখনই সেখানে ইয়োনো তার স্পিরিট অফ ইউরো স্পেলের সাথে সেই পার্টের উপর অ্যাটাক করে আর সেই পুরো পার্টকেই ডিস্ট্রয় করে ফেলে। তাকে এরকমটা করতে দেখে আস্থা অনেক বেশি খুশি হয়ে বলে, আমি তোমার কাছে এরকমটাই আশা করেছিলাম। আর সেখানে ইয়োনো আস্থাকে দেখে একটা স্মাইল করে। আর অন্যদিকে প্যাট্রি নিচে পড়ার আগেই ক্যাপ্টেন উইলিয়ামকে ধরে ফেলে আর বলে, তুমি কি ঠিক আছো? আর এই সব কিছুই ল্যাংরেস দূর থেকে দেখছিল, আর এরই সাথে সে বলে, সত্যি এখানে তার টাইমিং তো পারফেক্ট ছিল। আর অন্যদিকে ব্ল্যাক বুলস ক্যাপ্টেন ইয়ামিকে নিচে পড়ার আগেই ধরে ফেলে, আর এরই সাথে তারা দেখতে পায় ক্যাপ্টেন ইয়ামি এখনো ঠিক আছে। তখন ক্যাপ্টেন ইয়ামি বলে, সত্যি তোমরা এখানে অনেক ভালো কাজ করেছো। এটা শুনে সেখানে সবাই অনেক বেশি খুশি হয়ে বলে, ইয়েস স্যার। আর এই মোমেন্টে ম্যাজিক নাইট সেখানে তাদের মিশন কমপ্লিট করে ফেলেছে, এর জন্য তারা খুশি ছিল। আর সেখানে স্পেড কিংডমের মানুষরা বলছিল, এখন আমাদেরকে আরো অনেক বেশি কাজ করতে হবে যাতে করে আমরা এই কিংডমকে আগের থেকেও বেশি পিসফুল বানাতে পারি। তখনই সেখানে রেজিস্ট্যান্স গ্রুপের মেম্বার ইয়োনোকে দেখে অনেক বেশি খুশি হয়ে তাকে জড়িয়ে ধরে। আর সেই মোমেন্টেই সেখানে একটা ডেভিলের এন্ট্রি হয় যার নাম আট্রামিলেস। সে বলে, তোমরা এই জিনিসটাকে এত সহজভাবে কেন নিচ্ছ? এখান থেকে যত দ্রুত পালাবে ততই তোমাদের জন্য ভালো হবে। আর ন্যাচ যখন তাকে দেখে তখন সে অনেক বেশি শক হয়ে বলে, ও তো সেই সুপ্রিম ডেভিল যে আন্ডারওয়ার্ল্ডের সেকেন্ড লেয়ার থেকে বের হয়েছে। তখন সেই ডেভিল বলে, অবশেষে এখানে লুসিফার হাফ ম্যানিফেস্টেশন কমপ্লিট হয়েছে। তখনই আমরা দেখতে পারি যেই বড় ডিমনকে আস্থা কেটে ফেলেছিল আর ইয়োনো পুরোপুরি ডিস্ট্রয় করে ফেলেছিল, সেগুলো মার্জ হয়ে একটা ডেভিলের রূপ নিয়ে নেয়, আর এটাই সুপ্রিম ডেভিল লুসিফার। তখন লুসিফার বলে, তোমরা এখানে অনেক বেশি অহংকার করছো। এটা বলেই সে সেখানে তার আঙুলের ইশারায় তার আশেপাশে যতগুলো পার্সন ছিল তাদের সবাইকে মাটির সাথে মিশিয়ে ফেলে। তখন সেখানে আস্থা তার ডিমন স্লেয়ার সর্ডে চড়ে সেদিকেই আসছিল। তখনই লুসিফার আস্থার কাছে চলে আসে আর বলে, তাহলে তুমি সেই ইডিয়েট যে আমার ম্যানিফেস্টেশন নষ্ট করেছো। হঠাৎ করে তাকে নিজের এত কাছে দেখে আস্থা অনেক বেশি ভয় পেয়ে যায়। তাকে দেখে লিবে অনেক বেশি রেগে যায় আর বলে, তুমি সেই ডেভিল যে লিচিটাকে মেরেছিল। এইসব শুনে লুসিফার বলে, তুমি এখানে কি বলছো আমি কিছুই বুঝতে পারছি না। আর তোমার মতো একটা ট্র্যাশ যার ভেতর কোনো ম্যাজিক পাওয়ারই নেই, আমি তাকে আমার এত কাছে সহ্য করতে পারছি না। এটা বলেই লুসিফার সেখানে তার গ্র্যাভিটি ম্যাজিক ইউজ করে, যার জন্য সেখানের প্রেসার অনেক বেশি বেড়ে যায়। আর এই প্রেসার আগের তুলনায় অনেক বেশি ছিল, যার জন্য তার নিচে পড়ার সাথে সাথেই আশেপাশের পুরো জায়গাটাই ফেটে যায়। তখন সেখানে লিবে বলে, আমি এই ওয়ার্ল্ডের সব থেকে বেশি যেই জিনিসটা চাই সেটা হলো তাকে হারাতে। এটা শুনে আস্থা বলে, ঠিক আছে আমি এটা দেখে নেব। এটা বলেই সে সেখানে তার ডেভিল ইউনিয়ন মোড অ্যাক্টিভেট করে ফেলে আর এরই সাথে তার দিকে এগোতে শুরু করে। এই জিনিসটা দেখে ন্যাচ তাকে বাধা দেওয়ার ট্রাই করে আর বলে, কিছু না জেনে বুঝে এরকম কোনো অ্যাকশন নিও না। কিন্তু সেখানে আস্থা তার কোনো কথাই না শুনে তার দিকে এগোতে শুরু করে। তখন আস্থা সেখানে তার স্ল্যাশের সাথেই গ্র্যাভিটি ম্যাজিককে কেটে ফেলে আর ম্যাজিক ট্র্যাকিং স্পেলের সাহায্যে লুসিফারের দিকেই এগোতে শুরু করে। এইসব কিছু দেখে সেই সুপ্রিম ডেভিল আদ্রামিলেস বলে, সত্যি তাহলে এখানে এরকম কেউ আছে যে লুসিফারের গ্র্যাভিটি ম্যাজিকের সামনেও মুভ করতে পারে, যার কাছে কোনো ম্যাজিক পাওয়ারই নেই। আর সেখানে আমরা দেখতে পারি আস্থা তার উপর অ্যাটাক করতে করতে ভাবছিল, এতে কোনো কিছুই যায় আসে না যে আমাদের অপোনেন্টের কাছে কত স্ট্রং ম্যাজিক পাওয়ার আছে। এখনো আমি এখানে আমার ডেভিল ইউনিয়ন মোড আরো 4 মিনিট পর্যন্ত ইউজ করতে পারবো। এটা বলেই সে লুসিফারের উপর অ্যাটাক করে দেয়।
কিন্তু সেখানে লুসিফার শুধু তার এক হাতের সাহায্যেই সেই শটটা ধরে ফেলে। এই জিনিসটা দেখে আস্থা অনেক বেশি শক হয়ে যায়, কারণ সে এই মোমেন্টে তার শট নাড়াতেও পারছিল না। তখনই লুসিফার আস্থার শটের উপর তার আঙুল স্লাইড করে, আর এরই সাথে সে দেখতে পায় তার আঙুলে কাট লেগে গেছে। আর এটা দেখে সে বুঝতে পারে যে এই ছেলেই তাকে ড্যামেজ দিতে পারবে। আর এরই সাথে সে অনেক বেশি রেগে বলে, ইউ পিস অফ ফিল্থ। এটা বলেই সে তার ফেসে অনেক জোরে একটা পাঞ্চ করে। এই সব কিছু দেখে আদ্রামিলেস বলে, লুসিফার এখনো এখানে ইনকমপ্লিট। এরপরও এখানে তার ম্যাজিক্যাল আর ফিজিক্যাল অ্যাবিলিটি ইনসেইন। তাই এখানে এই জিনিসটা ম্যাটার করে না যে এই ছেলে কত বেশি স্ট্রং। একটা পিঁপড়া কখনো একটা হাতিকে হারাতে পারবে না। তখনই আমরা দেখতে পাই ভ্যানেসা আর ক্যাপ্টেন ইয়ামির উপরও লুসিফারের গ্র্যাভিটির প্রেসার পড়ছে। কিন্তু তারা শুধু এখানে রোজের জন্যই বেঁচে আছে। কিন্তু এখানে ভ্যানেসাও রোজকে এভাবে বেশিক্ষণ মেনটেন করে রাখতে পারবে না। তার ম্যাজিকও খুব দ্রুতই শেষ হয়ে যাবে। তখনই তাদের পাশে লুসিফারের পাঞ্চ খেয়ে আস্থা এসে পড়ে। এটা দেখে তারা অনেক বেশি ভয় পেয়ে যায়, কারণ যেই মোমেন্টে লুসিফার তাদের কাছে চলে আসবে তখনই তারা লুসিফারের প্রেসারেই শেষ হয়ে যাবে। আর এরই সাথে তারা এই পর্যন্ত যা কিছু করেছে সবকিছুই মিনিংলেস হয়ে যাবে, কারণ লুসিফারের প্রেজেন্সি ফেথ, লাইফ আর ম্যাজিককে ডিস্ট্রয় করার জন্য যথেষ্ট। আর একেই বলে সুপ্রিম ডেভিল অফ আন্ডারওয়ার্ল্ড। তখনই আমরা আস্থাকে দেখতে পাই, সে সোজা হয়ে তাকাতেও পারছিল না। সে সেখান থেকে যত দ্রুত সম্ভব সরে যাওয়ার চেষ্টা করছিল, কারণ সে জানে যদি লুসিফার একবার এখানে চলে আসে তাহলে তার টিম মেম্বারদের সাথে কি হবে। তখনই আমরা দেখতে পারি সবগুলো ম্যাজিক নাইট ক্যাপ্টেন লুসিফারের সাথে ফাইট করার জন্য তার সামনে চলে এসেছে। তারা তো এখানে রিলের ম্যাজিক ছাড়া সোজা হয়ে দাঁড়াতেও পারছিল না। লুসিফারের টেরিফাইং প্রেসারের সামনে গ্র্যান্ড ম্যাজিক নাইটদেরও দাঁড়াতে অনেক বেশি কষ্ট হচ্ছিল। তখনই সেখানে ক্যাপ্টেন মারিওলোনা আর ক্যাপ্টেন জ্যাক লুসিফারের উপর অ্যাটাক করে দেয়। কিন্তু সেখানে ক্যাপ্টেন মারিওলোনা লুসিফারকে জ্বালাতে পারছিল না, আর ক্যাপ্টেন জ্যাক তাকে কাটতে পারছিল না। এই সব দেখে লুসিফার ক্যাপ্টেন জ্যাকের ঘাড়ে একটা চপ মারে আর তাকে নিচে ফেলে দেয়। এটা দেখে ক্যাপ্টেন মারিওলোনা যখনই তাকে পাঞ্চ করবে তখনই সে তার হাত ধরে ফেলে, আর এরই সাথে ওনার ফেসে একটা পাঞ্চ করে সেখান থেকে অনেক দূরে সরিয়ে দেয়। তখনই ক্যাপ্টেন নোজেল ওনার মার্কারি ম্যাজিকের সাহায্যে তার উপর অ্যাটাক করে দেয়। কিন্তু এর আগেই লুসিফার ওনার কাছে চলে আসে আর ওনার ফেস ধরে ওনাকে অনেক জোরে নিচে মারে। তখনই পেছন থেকে ক্যাপ্টেন ভার্মিলিয়ান ওনার সেলামেন্ডারের সাহায্যে তার উপর ইনফার্নো অ্যাটাক করে দেয়। কিন্তু এই অ্যাটাকেও লুসিফারের উপর একটা স্ক্র্যাচও পড়ে না। এর পরের মুহূর্তেই আমরা দেখতে পারি লুসিফার সেলামেন্ডারের মুখ ধরে ক্যাপ্টেন ভার্মিলিয়ানকে সহই নিচে ফেলে দেয়। তখনই সেখানে ক্যাপ্টেন ডরথি চলে আসে, আর এরই সাথে তিনি বলে, ওয়েলকাম টু মাই ড্রিম ম্যাজিক। কিন্তু আমরা দেখতে পারি তার ম্যাজিকও লুসিফারের উপর কাজ করে না। তখনই আমরা সেখানে স্যাকেকে দেখতে পাই, সেও লুসিফারের গ্র্যাভিটি প্রেসারের জন্য নিচে পড়েছিল। আর এরই সাথে সে ভাবছিল এখানে সবগুলো ম্যাজিক নাইট ক্যাপ্টেন মিলেও তার উপর একটা হিট করতে পারছে না, এটা আবার কেমন ম্যাজিক। এই জিনিসটা তো এখানে আমিও বুঝতে পারছি যে তার বিরুদ্ধে জিতাটা ইম্পসিবল। তখনই আমরা দেখতে পারি ক্যাপ্টেন শার্লেট আর ক্যাপ্টেন রিল মিলে লুসিফারের উপর অ্যাটাক করে দিয়েছে, কিন্তু এটাও এখানে কোনো কাজেই আসে না। তখন সেখানে লুসিফার বলে, আমি এই জিনিসটা বুঝতে পারছি না যে তোমাদের মতো হিউম্যান আমার বিরুদ্ধে কি করে ফাইট করছে। তোমাদের তো এখানে আমার সামনে নিজের মাথা ঝুঁকিয়ে জীবন ভিক্ষা চাওয়া দরকার ছিল। তখনই পাশ থেকে ক্যাপ্টেন মারিওলোনা লুসিফারের উপর পাঞ্চ করার জন্য চলে আসে, কিন্তু লুসিফার তার ফেসেই পাঞ্চ করে সেখান থেকে দূরে সরিয়ে দেয়। তখন সেখানে ক্যাপ্টেন মারিওলোনা বলে, আনফরচুনেটলি আমরা এরকম কিছুই করি না। আর এখানে এই জিনিসটাও ম্যাটার করে না যে তুমি এখানে আমাদের সামনে কত বেশি সুপিরিয়ার আর আমরা এখানে তোমার সামনে কত ছোট। এরপরও আমরা কখনোই কারোর সামনে হার মানি না, কারণ আমরা এই সব থেকে বেশি স্ট্রংগেস্টের টাইটেল পেয়েছি। তখনই লুসিফারের পেছনে আস্থা চলে আসে আর বলে, তুমি জানো না একটা গ্র্যান্ড ম্যাজিক নাইট হওয়ার মানে কি। এটা বলেই সে তার উপর অ্যাটাক করে দেয়, কিন্তু এখানে তার অ্যাটাক মিস হয়ে যায়। এর জন্য শুধু সেখানে লুসিফারের একটা শিং কেটে যায়। আর এই জিনিসটা দেখে লুসিফার অনেক বেশি রেগে যায় আর বলে, কি তুমি এখানে আমার একটা শিং কেটে ফেলেছো। এটা বলেই সে আস্থাকে নিচে ফেলে দেয়। এরই সাথে তার উপর লাথি মারতে শুরু করে আর বলে, তোমার মতোই একটা ট্র্যাশ আমার বডির এই অবস্থা করেছে। তখনই পাশ থেকে ক্যাপ্টেন মারিওলোনা লুসিফারের উপর অ্যাটাক করে দেয়। এই সুযোগকে কাজে লাগিয়ে ক্যাপ্টেন শার্লেট আর ক্যাপ্টেন ডরথি আস্থাকে সেখান থেকে সেভ করে ফেলে, কারণ এখানে আস্থার পাওয়ারই তার বিরুদ্ধে কাজ করছে। তাই যে করেই হোক আস্থাকে এখানে বাঁচাতেই হবে।
তখনই লুসিফার ক্যাপ্টেন মারিওলোনার উপর পাঞ্চ করে তাকে সেখান থেকে দূরে সরিয়ে দেয়। এটা দেখে ক্যাপ্টেন শার্লেট আর ক্যাপ্টেন ডরথি তার উপর অ্যাটাক করে দেয়, যাতে করে তারা এখানে লুসিফারকে ব্লক করতে পারে। কিন্তু এটা কোনো কাজেই আসে না, সে তাদেরকে হারিয়ে সামনের দিকে এগিয়ে যায়। তখনই সেখানে ক্যাপ্টেন জ্যাক চলে আসে আর বলে, আমি শুধু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা প্রিজমকে এইসব কিছু করতে দেখতে পাই না। কিন্তু ওনার কথা শেষ হওয়ার আগেই লুসিফার ওনার উপর অ্যাটাক করে রাস্তা থেকে সরিয়ে দেয়। তখনই তার রাস্তায় ক্যাপ্টেন নোজেল চলে আসে আর বলে, সে একটা প্রিজম হওয়ার সত্ত্বেও একটা রয়্যালিটিকে শিখিয়েছে, যদি কোনো অপোনেন্ট অনেক বেশি স্ট্রং হয়ে থাকে এরপরও তার সাথে যে কেউ ফাইট করতে পারবে। আর এখানে ক্যাপ্টেন নোজেল ওনার কথা কমপ্লিট করার আগেই লুসিফার তার উপর অ্যাটাক করে তাকেও তার রাস্তা থেকে সরিয়ে দেয়। তখনই সেখানে ক্যাপ্টেন ভার্মিলিয়ন আর ক্যাপ্টেন মারিওলোনা চলে আসে, আর এরই সাথে তারা তাদের পাওয়ার কম্বাইন করে লুসিফারের উপর অ্যাটাক করে দেয় আর বলে, আস্থাই আমাদের ম্যাজিক নাইটের ফিউচার, তাই আমরা এখানে তার কিছুই হতে দেব না। কিন্তু তারাও সেখানে লুসিফারের সামনে কিছুই করতে পারে না। লুসিফার খুব সহজেই তাদেরকে হারিয়ে সামনের দিকে এগিয়ে যায়। এটা দেখে ক্যাপ্টেন রিলও সেখানে তার পিকচার ম্যাজিক ইউজ করে তাকে ব্লক করার চেষ্টা করে, কিন্তু সেও সেখানে তার সামনে কিছু সেকেন্ডও টিকতে পারে না। তখনই আমরা দেখতে পারি এই সব কিছুই দূর থেকে বসে আদ্রামিলেজ দেখছিল, আর এরই সাথে সে ভাবছিল তারা এখানে ফাইট করতে পারছে এরকম একটা এন্টিটির বিরুদ্ধে যার সামনে কেউ কখনো নিজের মাথা ওঠাতে পারে না। সত্যি আমি তাদেরকে যতটুকু ভেবেছিলাম তারা তো তার থেকেও বেশি অ্যামেজিং। কিন্তু এখন এখানে সেই সবগুলো হিউম্যান শেষ হয়ে গেছে। তখনই আমরা দেখতে পারি লুসিফার সেই সবগুলো ম্যাজিক নাইট ক্যাপ্টেনকে হারিয়ে দিয়েছে, আর এরই সাথে সে তার সামনে আস্থাকে দেখতে পায়। আর এরই সাথে সে অনেক বেশি রেগে বলে, ইউ ডাম ব্র্যাট, তুমি এই সবকিছুর কারণ। এটা বলেই সে আস্থার উপর লাথি মারার জন্য তার পা উঠায়, আর তার অ্যাটাকের সাথেই আমরা দেখতে পারি আস্থা সেখান থেকে গায়েব হয়ে গেছে। তখনই আমরা সেখানে এক স্টার দেখতে পাই, আর এরই সাথে আমরা দেখতে পাই ইয়োনো আস্থাকে টেলিপোর্ট করে অনেক দূরে নিয়ে এসেছে, আর সেখানে তাদের সাথে মিমোসাও ছিল। তখন ইয়োনো বলে, ফাইনালি আমি এখানে তোমার ঋণ পরিশোধ করার সুযোগ পেয়েছি আস্থা। তখনই আমরা সেখানে স্যাকিকে দেখতে পাই, সে বলছিল, আমি এই সময় এখানে সব থেকে বেশি ব্যাড সিচুয়েশনে আছি, এই সব কিছুই তোমার জন্য কিং, তোমার জন্যই আমাকে এই হেলে আসতে হয়েছে। প্রথমে একটা ডেভিল অ্যাপিয়ার হয়েছিল, এরপর একটা ডেভিল আর্মি, এরপর তার থেকেও অনেক বড় বড় মনস্টার অ্যাপিয়ার হয়েছে, আর সবশেষে এখানে এরকম একটা ডেভিল অ্যাপিয়ার হয়েছে যে সিঙ্গেল হ্যান্ডেড সবগুলো ম্যাজিক নাইট ক্যাপ্টেনকে হারিয়ে দিয়েছে। আর সেই এই পর্যন্ত যতগুলো ডেভিল আর মনস্টার এসেছিল সেই সবগুলোর কিং, আমরা কখনোই তাকে হারাতে পারবো না। তাহলে এই জিনিসটা জানা সত্ত্বেও তুমি কি করে তার সামনে এখনো দাঁড়িয়ে আছো? এই সব কিছুই সে এখানে ইয়োনোকে দেখে ভাবছিল। তখন লুসিফার ইয়োনোকে দেখে অনেক বেশি রেগে যায় আর বলে, দ্রুত সেই ছেলেকে তুমি আমাকে ফিরিয়ে দাও। এটা বলেই সে ইয়োনোর উপর অ্যাটাক করার জন্য তার হাত উঠায়, কিন্তু আমরা দেখতে পারি তার অ্যাটাক করার আগেই ইয়োনো আস্থা আর মিমোসাকে স্যাকের কাছে টেলিপোর্ট করে দেয়। লুসিফারের অ্যাটাকে সেই পুরো প্লেসই ডিস্ট্রয় হয়ে যায়, কিন্তু আমরা দেখতে পারি সেই সময় ইয়োনো লুসিফারের পেছনে ছিল, আর এরই সাথে সে তার সর্ডের সাহায্যে লুসিফারের উপর অ্যাটাক করে দেয়। কিন্তু এতে লুসিফারের বডিতে একটা স্ক্র্যাচও পড়ে না। এর কারণ এখানে সিম্পল, কারণ এখানে ইয়োনো আর লুসিফারের মধ্যে পাওয়ার গ্যাপ অনেক বেশি। তখনই পাশ থেকে ক্যাপ্টেন মারিওলোনা চলে আসে, আর এরই সাথে সে লুসিফারের ফেসে অনেক পাওয়ারফুল একটা পাঞ্চ করে, আর এরই সাথে লুসিফার এই জিনিসটা সেন্স করতে পারে যে এই ফাইটের মধ্যেই তার ম্যাজিক পাওয়ার ধীরে ধীরে বাড়ছে। তখনই ক্যাপ্টেন মারিওলোনা বলে, ব্রেড নাম্বার 2, তুমিও এই ফাইটের মধ্যে চলে এসেছো, তাহলে চলো আমরা মিলে এটা করে দেখাই। এটা শুনে ইয়োনো ক্যাপ্টেন মারিওলোনার সাথেই লুসিফারের উপর অ্যাটাক করার জন্য চলে যায়। তখনই আমরা দেখতে পারি এই সময় স্যাকে সেখানে মুভ করতে পারছে, আর এটা এখানে ইয়োনোর ম্যাজিক পাওয়ারের জন্য। তখন সেখানে স্যাকে ভাবছিল, আমরা দুজন একই সময় একই সাথে ম্যাজিক নাইটে জয়েন হয়েছি, কিন্তু দেখো তুমি এই সময় একটা অ্যানাদার লেভেলে আছো, তোমার কাছে একটা 4 লিফ গ্রিমোর আছে, আর এরই সাথে এই সময় তোমার কাছে একটা অ্যানাদার গ্রিমোর আছে। স্যাকেও এটা শুনেছিল যে ইয়োনোই স্পেড কিংডমের প্রিন্স, আর এরই সাথে সে বলে, আমরা জন্ম থেকেই অনেক বেশি ডিফারেন্ট ছিলাম। তখনই সেখানে স্যাকে তার আসল রূপে চলে আসে, আর এরই সাথে সে ভাবছিল, আমি যতক্ষণ পর্যন্ত এখানে আছি ততক্ষণ পর্যন্ত আমি এই মেয়ের সাথে লাইনই মেরে নেই। এটা ভেবেই সে বলে, তাহলে চলো এখন আমরা তাদেরকে নিজের হালে ছেড়ে দেই। আমার নাম সেকে, আমাকে কিং নিজেই রিকগনাইজ করেছে, তাই তুমি কোনো টেনশন করো না, তোমাকে এখানে আমি প্রোটেক্ট করব।
কিন্তু সেখানে মিমোসা তার কোনো কথায় কান না দিয়ে আস্থাকে হিল করছিল। এটা দেখে স্যাকে বলে, তুমি এখানে কি করছো? আর এরই সাথে সে ভাবছিল সে তো এখানে পুরোপুরি পাগল, এরকমটা করে সে তো এখানে এই মনস্টারের অ্যাটেনশন গ্র্যাব করে ফেলবে। এটা ভেবেই সে বলে, এখান থেকে পালানোর পরও তুমি তাকে হিল করতে পারবে। এইসব শুনে মিমোসা তাকে সেখানেই চুপ করতে বলে। আর এরই সাথে সে ভাবছিল, আমিও চাই এখান থেকে আস্থাকে নিয়ে পালিয়ে যেতে, কিন্তু আস্থা এরকমটা চায় না। তখনই আমরা সেকের ফ্ল্যাশব্যাক দেখতে পাই, যেখানে সেকের হোম টাউনে সেকেই সব থেকে বেশি উপরে ছিল, কারণ তার ম্যাজিক পাওয়ার সেখানের সব থেকে বেশি ছিল। আর এরই জন্য সে সবসময় ভাবতো তার লাইফ সব থেকে বেশি গ্রেট। আর সেখানের মানুষরাও এরকমটাই বলতো যে সেকে, সত্যি তুমি তো অনেক বেশি অ্যামেজিং। কিন্তু সেকের অ্যাটিটিউড অনেক বেশি খারাপ ছিল। সে ভাবতো, ইউ অল ইডিয়েটস, তোমরা তোমাদের ফালতু লাইফের কম্পেয়ার আমার সাথে করো না। আর এরই সাথে আমরা প্রেজেন্টের সিন দেখতে পাই, যেখানে সেকে ভাবছিল এই সব কিছু তোমার জন্য হয়েছে, যদি আমার তোমার সাথে দেখা না হতো তাহলে এই সব কিছুই হতো না। আর এরই সাথে আমরা দেখতে পারি সেকে যখন তার এন্ট্রেন্স এক্সামে গিয়েছিল তখনই তার আস্থার সাথে দেখা হয়েছিল। আর সে আস্থার সাথে ফাইটও করেছিল, কিন্তু হেরে গিয়েছিল। ফাইটের আগে সে বলেছিল, নিশ্চয়ই তুমিও এখানে আমার মতোই আরো অনেক বেশি স্ট্রং হতে এসেছো, তাই না? এইসব মনে পড়ার পর স্যাকে বলে, এই সব কিছুই তোমার জন্য হয়েছে, তোমার জন্যই আজ আমাকে এরকম একটা মিশনে আসতে হয়েছে। তখনই আমরা দেখতে পারি সেখানে মিমোসা আস্থাকে প্রপারলি হিল করতে পারছিল না, কারণ এই সময় তার কাছে আর বেশি ম্যাজিক পাওয়ার বেঁচে নেই। তখনই সেখানে মিমোসার স্পেল ব্রেক হয়ে যায়, যার জন্য সে আর আস্থাকে হিল করতে পারছিল না। কিন্তু সেখানে আস্থা ফাইটের জন্য উঠে দাঁড়ায় আর বলে, থ্যাংক ইউ মিমোসা। আর এরই সাথে আমরা দেখতে পারি আস্থার পুরো বডি রক্তে মেখে ছিল। এটা দেখে মিমোসা আস্থাকে সেখান থেকে যেতে মানা করে আর বলে, তুমি এই সময় কোনো লড়াইয়ের কন্ডিশনে নেই। কিন্তু আস্থা সেখানে থামে না, সে ধীরে ধীরে এগিয়ে যেতে শুরু করে আর বলে, জাস্ট ওয়েট এ লিটল লঙ্গার। এটা শুনে সেখানে মিমোসা কাঁদতে কাঁদতে বলে, আমি এখানে ভিক্ষা চাচ্ছি, তুমি এখানে প্লিজ মরো না। তখন সেখানে স্যাকেও তাকে বাধা দেওয়ার ট্রাই করে আর বলে, তোমার অবস্থা তো এই সময় অনেক বেশি খারাপ হয়ে আছে, সেখানে সবগুলো ম্যাজিক নাইট ক্যাপ্টেন মিলেও তার কিছুই করতে পারছে না, তুমি সেখানে যে কি করবে? তুমি তো শুধুমাত্র একটা পেজেন্ট যার কাছে কোনো ম্যাজিক পাওয়ারই নেই, তুমি এই সিচুয়েশনে এখানে কি বা করতে পারবে? এই সব বলতে বলতেই স্যাকে সেখানে কাঁদতে শুরু করে আর বলে, আমি কেন আস্থার মতো নিজেকে স্ট্রং করার জন্য চেষ্টা করিনি? আর সেখানে আমরা দেখতে পারি আস্থার অবস্থা এই সময় অনেক বেশি খারাপ হয়ে আছে। আর এরই সাথে সে বলে, আই ওয়ে ইউ ডিড, আই এম অন মাই ওয়ে। এর মানে আপনি যেরকমটা করেছেন আমার উপর। আস্থার এই কথার সাথেই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য। তাহলে দেখা হবে এর পরের এপিসোডে।